হ্যালো মাই ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডির একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ওথেলো আলোচনা করছি। এর আগে 4টে ভিডিও রয়েছে এবং সেখানে পার্ট করে আলোচনা করা হয়েছে 4th পার্টে। এটা হবে 5th পার্ট অর্থাৎ লাস্ট পার্ট। এখানে আমি শেষ অংশটা আলোচনা করব ওথেলো। ওথেলো ডিড নট কেয়ার টু ইনকোয়ার হাউ ক্যাসিও কেম বাই উইথ দ্য হ্যান্ডকারচিপ অফ ডিসডেমোনা। ওথেলো এতটুকুও তদন্ত করলো না বা ভাবলো না যে ডিসডেমোনার রুমালটা কি করে ক্যাসিওর কাছে আসতে পারে। তাহলে দেখো, ইয়াগো এতটা শয়তানি করেছে, এতটা জাল বুনেছে যে ওথেলোর মনে এতটুকু সন্দেহ হলো না যে তার স্ত্রী রুমালটা কি করে ক্যাসিওর হাতে আসতে পারে। হি পাস্ট ডেথ সেন্টেন্স আপন বোথ অফ দেম। সে সরাসরি ঘোষণা করলো এই দুজনকেই মরতে হবে, অর্থাৎ মৃত্যুদণ্ড ঘোষণা করলো ডিসডেমোনা আর ক্যাসিও। ডিসডেমোনা হ্যাড নেভার গিভেন সাচ আ প্রেজেন্ট টু ক্যাসিও। ডিসডেমোনা কখনোই এই ধরনের উপহার ক্যাসিওকে দেয়নি। Nor would this constant lady have even wronged her husband with doing so naughty a thing as to give her lord's present to another man. আর ডিসডেমোনা এমনও একজন মহিলা ছিল না যে সে তার স্বামীর সঙ্গে খারাপ কিছু করবে এবং স্বামীর দেওয়া প্রথম উপহারটা অন্য একটা পুরুষ মানুষকে উপহার দেবে, এরকমও শয়তান বা দুষ্টু ছিল না ডিসডেমোনা। The shrewd Iago, সেই চালাক ইয়াগো, used his wife Emilia to steal the handkerchief from Desdemona. তার স্ত্রী এমিলিয়াকে দিয়ে ডিসডেমোনার রুমালটা চুরি করিয়েছিল। Under pretense of getting the work copied, but in reality to drop it in Cassio's way. এবং সেটাকে নিয়ে এসে ক্যাসিও যে দিক দিয়ে যায় সেই রাস্তাতে ফেলে দিয়েছিল। Where he might find it, যেখানে সেটা খুঁজে পায় বা দেখতে পায় এরকম একটা জায়গায় ফেলে দিয়েছিল। And give a handle টু ইয়াগো সাজেশন দ্যাট ইট ওয়াজ ডিসডেমোনাস প্রেজেন্ট। এবং সেটা যেহেতু ক্যাসিও তুলে নিয়েছিল এবং সেই জন্য দেখালো যে এটা হচ্ছে ডিসডেমোনার দেওয়া ক্যাসিওকে একটা উপহার। সুন আফটার দ্য মিটিং হিজ ওয়াইফ, স্ত্রীর সঙ্গে দেখা করবার ঠিক পরে ওথেলো প্রিটেন্ডেড দ্যাট হি হ্যাড আ হেডেক। ওথেলো এমন একটা ভান করলো যে তার মাথা ব্যথা করছে। অ্যান্ড ডিজায়ার্ড হার টু লেন্ড হিম হার হ্যান্ডকারচিপ। এবং তার স্ত্রীকে বলল তার রুমালটা তাকে ধার দিতে, টু হোল্ড অন ইটস টেম্পলস, যাতে সে সেই ব্যথার জায়গাতে রুমালটা চেপে ধরতে পারে বা ধরে থাকতে পারে। ডিসডেমোনা ডিড সো। ডিসডেমোনা তাই করলো, তার রুমাল দিয়ে দিল। বাট ওথেলো ওয়ান্টেড দ্য হ্যান্ডকারচিপ হুইচ হি গেভ হার। কিন্তু ওথেলো বলল না, যে রুমালটা আমি তোমাকে দিয়েছিলাম আমি সে রুমালটাই নেব, অর্থাৎ সেই স্ট্রবেরি আঁকা রুমালটা। ডিসডেমোনা কুড নট ফাইন্ড ইট। ডিসডেমোনা এটাকে কিছুতে খুঁজে পেল না। না পাওয়াটা স্বাভাবিক, কারণ ইয়াগো তার স্ত্রী এমিলি একাধিকটা দিয়ে এটা চুরি করিয়ে নিয়েছিল, তাই পেল না। দ্যাটস আ ফল্ট, এটা একটা দোষ। সেই ওথেলো বলল এটা অপরাধ বা এটা একটা দোষ। দ্যাট হ্যান্ডকারচিপ ওয়াজ গিভেন টু মাই মাদার বাই অ্যান ইজিপ্টিয়ান ওম্যান। এই রুমালটা আমার মাকে একটা মিশরীয় মহিলা দিয়েছিল। শি ওয়াজ আ চার্মার, সে ছিল একটা জাদুকর্ণী। অ্যান্ড কুড অলমোস্ট রিড দ্য থটস অফ পিপল, এবং সে মানুষের মন পড়তে পারত। শি টোল্ড হার, সেই মহিলাটা আমার মাকে বলেছিল, হোয়াইল শি কেপ্ট ইট ইট উড মেক হার অ্যামিয়েবল। যখন এটা আমার মায়ের কাছে থাকবে তখন সে সবার কাছ থেকে ভালো ব্যবহার পাবে। অ্যান্ড সাবডিউ মাই ফাদার এন্টায়ারলি টু হার লাভ, এবং আমার বাবার সোহাগিনী হয়ে উঠবে সে, অর্থাৎ তার মা। জাস্ট গল্প বলছে ওথেলো একটা, যে মহিলা তার মাকে এই রুমালটা দিয়েছিল সে বলেছিল যদি সে তার কাছে রাখে তাহলে তার বাবার সে সোহাগিনী হবে, অর্থাৎ স্বামীর সোহাগিনী হবে সে, তার মা। বাট ইফ শি লস্ট ইট, কিন্তু তার মা যদি এটা হারিয়ে ফেলে, অর মেড এ গিফট অফ ইট, যদি এটা কাউকে উপহার দিয়ে দেয়, মাই ফাদার উড লোথ হার অ্যাজ মাচ অ্যাজ হি হ্যাড লাভড হার। তার বাবা যতটা ভালোবাসত ততটাই ঘৃণা করবে তাকে। অর্থাৎ জাস্ট একটা গল্প ওথেলো ডিসডেমোনাকে বলছে যে রুমালটা যদি হারিয়ে ফেলে তাহলে তার মাকে ততটাই বেশি ঘৃণা করত তার বাবা। দ্য লেডি সেড, অর্থাৎ ডিসডেমোনা বলল ইজ ইট পসিবল, এটা কি সম্ভব? ওথেলো রিপ্লাইড, ওথেলো বলল ইটস ট্রু, এটা ঠিক। ইটস আ ম্যাজিক্যাল হ্যান্ডকারচিপ, এটা একটা জাদুর রুমাল। ডিসডেমোনা ওয়াজ রেডি টু ডাই উইথ ফিয়ার। ডিসডেমোনা ভয়ে প্রায় মৃতপ্রায় হয়ে গেল। ফর শি প্লেনলি পারসিভ দ্যাট শি হ্যাড লস্ট ইট, সে পরিষ্কারভাবে বুঝতে পারলো সে এটা হারিয়ে ফেলেছে। অ্যান্ড উইথ ইট শি ফিয়ার্ড দ্য লাভ অফ হার হাজব্যান্ড, এবং এটার সঙ্গে সঙ্গে সে ভয় পেল তার স্বামীর ভালোবাসাও হয়তো এবার হারিয়ে ফেলবে সে, অর্থাৎ তার স্বামী হয়তো তাকে আর ভালোবাসবে না। শি ট্রাই টু ডাইভার্ট হিম ফ্রম টু সিরিয়াস থটস, এই ধরনের চিন্তাভাবনা থেকে গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা থেকে তার মনটা সে ঘোরাতে চাইছিল তার স্বামীর। শি কেয়ারফুলি টোল্ড হিম দ্যাট all his talk about the handkerchief was only to put her off from Cassio's suite. সে শুধুমাত্র ক্যাসিওর ব্যাপারটা নিয়ে আলোচনা করবার জন্যই রুমালের ভাবনাটাকে দূরে সরিয়ে রাখল। অ্যান্ড ওয়েন্ট অন টু প্রেইজ হিম আনটিল ওথেলো ইন পারফেক্ট ডিস্ট্রাকশন ব্রাস্ট আউট অফ দ্য রুম।
ততক্ষণ পর্যন্ত ক্যাসিওর প্রশংসা করলো যতক্ষণ না পর্যন্ত রেগে মেগে ওথেলো সেই ঘর থেকে বেরিয়ে চলে যায়, কারণ ক্যাসিওকে নিয়েই সন্দেহ করছে আর ক্যাসিওরই প্রশংসা করছে আবার ডিসডেমোনা, তাই সে রেগে মেগে ঘর থেকে বেরিয়ে গেল। দেন ডিসডেমোনা বিগান টু সাসপেক্ট হার দ্যাট লর্ড ওয়াজ জিয়ালাস অফ ক্যাসিও। এইবার ডিসডেমোনা বুঝতে পারলো যে তার স্বামী ক্যাসিওকে হিংসে করতে শুরু করেছে, অর্থাৎ হিংসে করছে। হোয়েন ওথেলো অ্যান্ড ডিসডেমোনা নট মেট এগেন, যখন ওথেলো আর ডিসডেমোনা আবার দেখা করলো, শি অ্যাকিউজড হার মোর প্লেনলি অফ বিং আনফেইথফুল, সে সরাসরি ডিসডেমোনাকে অবিশ্বস্ত বলে ঘোষণা করলো, অ্যান্ড অফ লাভিং অ্যানাদার ম্যান, এবং সরাসরি এও বলল তুমি অন্য পুরুষকে এখন ভালোবাসছ। ওথেলো ওয়েব অ্যান্ড টোল্ড হার দ্যাট হি কুড হ্যাভ বর্ন of all sorts of evils with fortitude, poverty, disease and disgrace। বলল পরিষ্কারভাবে যে আমি দারিদ্রতা, অসুস্থতা, অমর্যাদা এই সবগুলো আমি সহ্য করতে পারতাম, বাট হার ইনফিডেলিটি, কিন্তু তার অবিশ্বস্ততা, হ্যাড ব্রোকেন হিজ হার্ট, তার হৃদয়কে ভেঙে দিয়েছে ডিসডেমোনার অবিশ্বস্ততা। হি কল্ড হার আ উইড, সে তাকে একটা আগাছা বলে সম্বোধন করলো, দ্যাট লুক সো ফেয়ার অ্যান্ড স্মেল সো সুইট, যে খুবই সুন্দর দেখতে এবং সুন্দর গন্ধযুক্ত, দ্যাট দ্য সেন্স অ্যাক্ট ইট, যে এতটাই মিষ্টি গন্ধযুক্ত যে সেটা তার মাথা যন্ত্রণা ধরিয়ে দেয়। হি উইস্ট শি হ্যাড নেভার বিন বর্ন, সে প্রার্থনা করলো যদি ডিসডেমোনা এই পৃথিবীতে না জন্মাতো তাহলেই ভালো হতো। হোয়েন ওথেলো লেফট হার, যখন ওথেলো তার কাছ থেকে চলে গেল, ডিসডেমোনা ওয়াজ সো স্টুপিফাইড উইথ দ্য ওয়ান্ডার অ্যাট হার হাজব্যান্ডস আনট্রু সাসপিশিয়ন অফ হার, সে বোকা হয়ে গেল যে তার স্বামী এ ধরনের একটা অসত্য সন্দেহ করছে তাকে। দ্যাট আ ওয়েট লাইক স্লিপ কেম ওভার হার, তার চোখে ঘুম নেমে এলো এই চিন্তা ভাবনাতে। শি অনলি ডিজায়ার দ্যাট হার অ্যাটেন্ডেন্ট টু মেক হার বেড, সে শুধু চাইলো তার দাসদাসী তাকে একটা বিছানা করে দিক, অ্যান্ড টু লে হার ওয়েডিং শিটস আপন ইট, এবং তার উপরে তার বিয়ের যে পোশাক পরিচ্ছদ সেগুলো রেখে দিই। শি সেইড দ্যাট, সে বলল যে হোয়েন পিপল টিচ দেয়ার বেবিজ, যখন লোকেরা তার শিশুদেরকে বোঝায়, দে ডু ইট বাই জেন্টেল মিনস অফ ইজি টাস্ক, তখন তারা কোমলভাবে সহজ সরলভাবে শিশুদের বোঝায়। অ্যান্ড ওথেলো মাইট হ্যাভ সাইডেড হার, ওথেলো তার সঙ্গে তেমনই ব্যবহার করতে পারত। ফর গুড ফেইথ শি ওয়াজ বাট এ চাইল্ড হোয়েন শি ওয়াজ এ চিলড্রেন, কারণ সে একটা শিশুর মতোই তো ডিসডেমোনা নিজেকে ভাবলো শেষ বলে। ডিসডেমোনা সুন ফেল অ্যাসলিপ, ডিসডেমোনা খুব শীঘ্রই ঘুমিয়ে পড়ল। ওথেলো এন্টার্ড দ্য রুম অফ ফুল ডার্ক পারপাস, ওথেলো একটা খারাপ উদ্দেশ্য নিয়ে সেই ঘরে প্রবেশ করল, হুইচ হি হ্যাড মিডিয়েটেড অফ পুটিং হার লেডি টু ডেথ, তার উদ্দেশ্যটাই ছিল তার স্ত্রীকে সে মৃত্যুদণ্ড দেবে, অর্থাৎ খুন করবে। হোয়েন হি স হার অ্যাসলিপ হি থট হি উড নট শেড হার ব্লাড, যখন সে তাকে ঘুমোতে দেখলো সে সিদ্ধান্ত নিল তার স্ত্রীর রক্তপাত সে ঘটাবে না, বাট হি ওয়াজ রিজলভ টু শুড ডাই এলস শি উড লিভ টু বিট্রে মোর অ্যাজ শি হ্যাড ডান হিম, কিন্তু সে ভাবলো তার স্ত্রীকে সে মারবেই, কারণ তার মতো অন্য কোনো পুরুষের সঙ্গেও সে জীবনে আরো অনেকবার না হলে ছলনা করবে। দেন হি কিসড হার ফর দ্য লাস্ট টাইম, তাই সে শেষবারের মতো তাকে চুম্বন করলো তার স্ত্রীকে, অ্যান্ড ওয়েভ, বাট হি সেইড দেয়ার ওয়ার ক্রুয়েল টিয়ার্স, এবং কাঁদতে লাগলো, কিন্তু এই চোখের জলগুলোকে সে নিষ্ঠুর চোখের জল বলে আখ্যা দিল। ডিসডেমোনা ওয়াজ অ্যাওয়েকেন্ড উইথ হিজ কিসেস, তাকে চুম্বন করার সঙ্গে সঙ্গে ডিসডেমোনার ঘুম ভেঙে গেল। শি লুকড আপন ওথেলো, সে ওথেলোকে দেখতে লাগলো, অ্যান্ড শি স হিম নস হিজ লিপস অ্যান্ড রোলস হিজ আইস, সে দেখলো তার স্বামী ঠোঁট কামড়াচ্ছে আর চোখগুলো গোল গোল করে পাক করছে। শি নিউ হি ওয়াজ অলওয়েজ ফ্যাটাল হোয়েন হি লুকড সো, সে জানে যখন তার স্বামী এরকম করে তখন সে ভয়ঙ্কর সর্বনাশা হয়ে ওঠে। হি টোল্ড হার টু প্রিপেয়ার ফর ডেথ, ওথেলো ডিসডেমোনাকে বলল মৃত্যুর জন্য প্রস্তুত হও, অ্যান্ড টু সে হার প্রেয়ার্স ফর হি উড নট কিল হার সোল, এবং বলল তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো, কারণ আমি তোমাকে হত্যা করব কিন্তু তোমার আত্মাকে আমি হত্যা করব না, তাই ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নাও। ডিসডেমোনা বেগ ফর মার্সি, ডিসডেমোনা ক্ষমা চাইলো তার স্বামীর কাছে, অ্যান্ড টু নো হার ফল্ট, তার দোষটা জানতে চাইলো কি আমি করেছি। দেন হি নেমড ক্যাসিও, তারপর সে ক্যাসিওর নাম করলো, অ্যান্ড দ্য হ্যান্ডকারচিফ হুইচ হি সেইড শি হ্যাড গিভেন হিম, এবং বলল সেই রুমালের কথা যে রুমালটা সে ক্যাসিওকে দিয়েছে। অ্যান্ড অ্যাজ দ্য গিল্টলেস লেডি, এবং যখন সেই নিষ্পাপ মহিলা অর্থাৎ ডিসডেমোনা ওয়াজ প্রসিডিং টু ক্লিয়ার হারসেলফ, তার পরিষ্কার করে তার কথা মনের কথাগুলো বলবার জন্য সিদ্ধান্ত নিল, হি সাডেনলি উড হিয়ার নো মোর, তখন আর ওথেলো তার কথা শুনল না, বাট কভারিং আপ হার ইন দ্য বেড ক্লোথ, বিছানা চাদর দিয়ে তার মুখটা চেপে ধরল, অ্যান্ড স্টিফেলড হার টিল শি ডাইড, এবং ততক্ষণ পর্যন্ত মুখটা চেপে ধরে থাকলো যতক্ষণ না সে মারা যায়।
অ্যাট দ্য সেম টাইম ক্যাসিও কেম ইন। ইতিমধ্যে ক্যাসিও প্রবেশ করলো, উন্ডেড অ্যান্ড ব্লিডিং, আহত এবং রক্তাক্ত হয়ে। ইয়াগো হ্যাড সেট ওয়ান অফ হিজ মেন টু অ্যাসাসিনেট হিম, বাট দ্য ফেলো ওয়াজ আনএবল টু কিল ক্যাসিও। ইয়াগো কি করেছিল, একটা লোক ভাড়া করেছিল যে ক্যাসিওকে হত্যা করবে, কিন্তু ইয়াগো তাকে মারতে পারেনি এবং ক্যাসিও তার কাছ থেকে পালিয়ে এসছে সেই লোকটার কাছ থেকে। হি ওয়াজ কিল্ড বাই ইয়াগো, কিন্তু তাকে আবার ইয়াগো হত্যা করেছে টু প্রিভেন্ট ডিসকভারি। কারণ যদি সত্যটা প্রকাশিত হয়ে যায়, সেই লোকটা যদি বেঁচে যায়, ক্যাসিওকে যদি সত্য কথাগুলো বলে দেয়, ওথেলোকে সত্য কথাগুলো বলে দেয়, সেই জন্য ইয়াগো তাকেও হত্যা করেছে। ইন হিজ পকেটস ওয়ার ফাউন্ড সার্টেন লেটার্স, কিন্তু তার পকেটে একটা চিঠি পাওয়া গেছিল হুইচ এক্সপোজ দ্য গিল্ট অফ ইয়াগো, যেটা ইয়াগোর অপরাধ প্রমাণ করতে পারে, অ্যান্ড কনফার্ম দ্য ইনোসেন্স অফ ক্যাসিও, এবং ক্যাসিও যে একেবারে নিষ্পাপ নিরপরাধী তা প্রমাণ করতে পারে। হু নাও কেম টু ওথেলো ফর ব্রেক অ্যাপোলজি, যে ওথেলোর কাছে এখন ক্ষমা চাইতে এসেছিল, and also to ask him the reason why Iago had employed a murderer to murder him, এবং এটাও জানতে এসেছিল ওথেলোর কাছে যে কেন ইয়াগো তাকে খুনের জন্য লোক পাঠিয়েছিল। দ্য ডিসকভারি ওয়াজ লাইক আ থান্ডারস্ট্রোক টু ওথেলো। এই আবিষ্কারটা, মানে সত্য আবিষ্কারটা যেন বজ্রপাত ঘটিয়ে দিল ওথেলোর মনের ওপরে, যে কি করলো সে, তার স্ত্রীকে মেরে ফেললো একটা সন্দেহ করে, এবার সে বুঝতে পারলো। হু নাও ফেল হি ওয়াজ নো বেটার দ্যান আ মার্ডারার, এখন সে ভাবলো সে একজন খুনি ছাড়া আর কিছুই নয়, অ্যান্ড দ্যাট দ্য লেডি ওয়াজ ইনোসেন্ট অ্যান্ড ফেথফুল, তার স্ত্রী একজন নিরপরাধ এবং বিশ্বস্ত। এক্সট্রিম অ্যাঙ্গুইশ মেড হার লাইফ ইনটলারেবল, অত্যধিক যন্ত্রণা তার জীবনটাকে অসহনীয় করে ফেললো, অ্যান্ড কিল হিমসেলফ ফলিং আপন হিজ শ্রড, এবং নিজের তরবারি দিয়ে সে নিজেকে খুন করে ফেললো, অর্থাৎ আত্মহত্যা করলো, অ্যান্ড থ্রোয়িং হিমসেলফ আপন দ্য লাইফলেস বডি অফ হিজ ওয়াইফ, এবং তার স্ত্রীর নিষ্প্রাণ শরীরটার ওপরে তার শরীরটা গিয়ে পড়ল। দিস র্যাশ অ্যাক্ট রেজড much passion of horror and amazement among by the standards. এই যে এই ধরনের একটা বেপরোয়া আচরণ উপস্থিত ব্যক্তিদের মধ্যে একটা তীব্র আতঙ্ক ও ভয় সৃষ্টি করল। ওথেলো had drawn a fair reputation, and until he was wrought upon by the art of a villain, he was indeed a loving and doting husband. ওথেলোর যথেষ্টই সুখ্যাতি ছিল, এবং এক শয়তানের চতুরতায় আক্রান্ত হওয়ার আগে পর্যন্ত সে সত্যি সত্যিই একজন স্নেহশীল প্রেমিক এবং বিমুগ্ধ স্বামীও ছিল। হি হ্যাড লাভ ডিসডেমোনা নট ওয়াইজলি বাট টু ওয়ে। সে শুধুমাত্র ডিসডেমোনার প্রতি ভালোবাসায় বিজ্ঞতাই ছিল না, ছিল আবেগের প্রাচুর্য তার ভালোবাসায়। হোয়েন হি ওয়াজ ডেড অল হিজ ফর্মার মেরিটস অ্যান্ড ভ্যালিয়েন্টস অ্যাক্টস ওয়ার রিমেম্বার্ড, কিন্তু যখন সে মারা গেল, অর্থাৎ যখন ওথেলো মারা গেল, তার পূর্বের গুণগুলি এবং বীরত্বের কাহিনী সকলে স্মরণ করতে লাগলো। ইয়াগো ওয়াজ এক্সিকিউটেড উইথ স্ট্রিক্ট টর্চার, ইয়াগোকে চরম যন্ত্রণায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। অ্যান্ড দ্য স্টেটস অফ ভেনিস ল্যামেন্টেড ফর দ্য ডিমাইস অফ দ্য রিনাউন্ড জেনারেল ওথেলো, এবং সমগ্র ভেনিস রাজ্য তাদের প্রখ্যাত সেনানায়কের মৃত্যুতে শোক প্রকাশ করতে লাগলো। ওকে।